জাজপুর কেওনঝড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই যে সাদা লাইনটা দেখা যাচ্ছে, এই সাদা লাইনটা এটা একটা ইউএফও জোন। এই যে সাদা লাইনটা, এই যে সাদা লাইনটা যে গেছে এটা একটা ইউএফও জোন। এই যে সাদা লাইনটা আমার ফোনে যখন আমি ভিডিও রেকর্ড করি তখন ইউএফও জোন রেকর্ডেড হয় এখানে। এই যে এই সাদা লাইনটা একটা ইউএফও জোন। এইটা জানো গাইস, এটা সত্যি সত্যি একটা ইউএফও জোন। আমি যখন ভিডিও রেকর্ড করি তখন আমার ফোনে, একমাত্র আমার ফোনে এই ইউএফও জোনটা রেকর্ডেড হয়। পঞ্চু উইন্ডো সিটে বসবে, কিন্তু উইন্ডো সিট আমার নামে রিজার্ভ, এই জন্য পঞ্চুকে দিচ্ছি না। হ্যাঁ, টপক কবে? পরশু দিন। আর আজকে জানলো মাসি? আজকে জানতে পারছে নাকি? না না, এখন নেট নেই, করা যাবে না। এটা কি? চড়া পড়া জল নেই নদীতে। ভারত সরকার বাঁধ দিয়ে দিয়ে নদীগুলোকে শুকিয়ে দিচ্ছে। সেই নদী ভিডিও করে দেখালাম আপনাদেরকে। আমরা বাঁধ দিয়ে দিয়ে অপ্রাকৃতিক আর্টিফিশিয়াল ন্যাচারাল কিছুই না রাখি, তবে তো আমাদের হবে। কিন্তু আস্তে আস্তে মানুষ এবং ধ্বংসের পথে নিয়ে যাবে। জন্য আমাদের বন্ধ করা উচিত। নদীতে বাঁধ দেওয়া দেখতে পাবো। আমার দেখে যেমন হচ্ছে সম্পূর্ণ বিস্তীর্ণ অঞ্চলটা কোনো এক সময় কোনো নদীর অংশ ছিল, কোনো মেন শাখায় বাঁধ দেওয়ার কারণে আজকে এটা চাষের জমিতে পরিণত হয়েছে। তো মানুষের কি এতটাই প্রয়োজন প্রকৃতির প্রবাহ বন্ধ করে সেখানে বাঁধ দিয়ে অপ্রাকৃতিকভাবে প্রাকৃতিক জমি তৈরি করা? এটা কি, এই ব্যাপারটা কি অপ্রাকৃতিক? গাইজ, একটা বিশাল বড় ভারতের পতাকা, একটা বিশাল বড় তিরঙ্গা। মানে এটা আমি 2x তুলছি, আপনি জাস্ট ধারণা করতে পারবেন না। ইউ জাস্ট কান্ট ইমাজিন হাউ বিগার ইজ দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, ট্রাইকালার গ্লোয়িং। পতাকাটার এটা
কেওনঝড় স্টেশনের আছে, ঠিক আছে। আমরা এখন রয়েছি জাজপুর কেওনঝড় স্টেশনে, কেওনঝড় রোড স্টেশন। তো এই পতাকাটার এক একটা যে স্তবক রয়েছে, যে লাইক অ্যাজ গেরুয়া, সাদা, সবুজ, এই এক একটা স্তবকের উচ্চতা দুতলা বাড়ির সমান। তাহলে ভেবে দেখুন কি বিশাল পতাকাটা। আর ওই টাওয়ারটা অনেক উঁচু, অনেক उंचू टावर। मतलब कि आप सोच नहीं सकते कि इतना बड़ा है ये केओनझर स्टेशन। जाजपुर के केओनझर स्टेशन में ये जो फ्लैग, इंडियन फ्लैग लगा हुआ है ना, तिरंगा लगा हुआ है, इतना बड़ा है आप सोच नहीं सकते। ये ट्राई कलर्स का एक एक का जो उच्चता है ना, ये एक एक का हाइट्स करीब 2 स्टोरी बिल्डिंग जैसी है। जस्ट लविंग इट। भारत माता की जय, जय हिंद। আমরা জাজপুর কেওনঝর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই গাড়িটার বিশেষত্ব এটাই যে গাড়িটা 0 থেকে 100 কিলোমিটার মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে ধরে নেয় অন স্টেশন। মানে স্টেশনও ছাড়তে হয় না, কিন্তু 100 কিলোমিটার গতিবেগ ধরে নেয়। যেমন এখন বাজে সকাল 10:12, অলরেডি 100 কিলোমিটার ধরে নিয়েছি। অপর পঞ্চ এখন মোবাইলে ভিডিও দেখতে ব্যস্ত, ইউটিউব। जाजपुर केओनझर रोड स्टेशन ରୁ ଯାଉଥିବା ସମସ୍ତ ଯାତ୍ରୀଙ୍କୁ ଭାରତୀୟ ରେଳ जाजपुर केओनझर रोड स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। Indian Railways welcomes all passengers boarding from Jajpur Keonjhar Road Station. গাইস একদম ঘরের কাছে পাহাড় চলে এসেছে, একদম মুখের কাছে পাহাড় চলে এসেছে। আমরা এটা দেখার জন্য, ভিডিও করার জন্য হট করে মোবাইলটা খুলে ফেললাম। একদম হাতের কাছে পাহাড় চলে এসেছে। এই পাহাড়গুলো কেটে কেটে সম্ভবত মার্বেল তৈরি করা হয় বা স্টোন চিপ তৈরি করা হয়, এরকম কিছু একটা করা হয়। যে কারণে এই পাহাড়গুলো দেখুন সব মাঝখান থেকে খাওয়া কাটা কাটা। এগুলো কিন্তু কোনো ক্ষয়জাত পর্বত না বা ভঙ্গিল পর্বত নয়, এগুলোকে কাটা হয়েছে স্পেশালি যন্ত্র দিয়ে। বুঝতে পারছেন গাইস, এগুলো কাটা হয়েছে। এগুলো পাথর সঞ্চিতের কাটে, এই পাহাড় থেকে সঞ্চিত বানায়। চুনা পাথর, গুনা পাথর অনেক কিছু পাওয়া যায়, গ্রানাইট ফ্রানাইট অনেক কিছু পাওয়া যায়। এগুলো সেই কারণে এই পাহাড়গুলোকে ইউজ করা হয়। প্রকৃতিকে কীরকমভাবে ধ্বংস করা হচ্ছে দেখে নিন। আমার মনে হচ্ছে না স্টোন চিপ আর না গ্রানাইট, যে কোনো কারণে এই পাহাড়গুলোকে কাটা হয়েছে। ওই যে চলে গেল। আর আবার বলে দিই, এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইউএফও লাইন। এইটা শুধু আমার মোবাইলেই পাওয়া যায়। এই হলো ব্যাপার। তো এই যে পাহাড় ঠাড়গুলো আছে, এগুলো যে আমরা এখন কেটে ফেলছি নিজেদের প্রয়োজনে, অনেক ক্ষতি হচ্ছে। বি ফ্রেন্ডলি ফর নেচার, the nature will be friendly to you। আমরা বলি না নেচার ফ্রেন্ডলি, প্রথমে নিজেকে নেচার ফ্রেন্ডলি করতে হয়, তারপর নেচার আমাদের কাইন্ডনেস দেখায়। নেচার ইজ আওয়ার মাদার, ডোন্ট ডিস্ট্রয় হার, রিমেম্বার ইট and do yourself what you ever can do for nature. This is my motivational speech to you.
ভাবে আমরা কোনো ফুটহিলসে রয়েছি। কি নদী জানি না, তবে বিশাল বড় নদী। আর নদীর ওপরে আমাদের এই একটা ট্রেন লাইন গেছে, সামনে ওই একটা ট্রেন লাইন, এই একটা ট্রেন লাইন, এরপরে আবার ব্রিজ, ওই ব্রিজের ওপরে ট্রেন, নিচে গাড়ি। এটা কি নদী জানি না, পরে আমাদের সার্চ করে দেখতে হবে এটা কি। দেখুন গাইস কি সুন্দর, what a natural beauty। এই নদীটা এতটা বড়, এই মাঝখানটা পুরো চড়া পড়ে গেছে। কারণ আমাদের দেখতে হবে কটক যাওয়ার আগে কি নদী পড়ে, তবে জানতে পারবো। এটা কিন্তু নিচে পুরো চড়া, পুরো বালির চড়া। এগুলোকে সরকার কখনো ড্রোজিং করায় না, সেই কারণে আমাদের এই নদীগুলো গতিপথ নষ্ট হয়ে যাচ্ছে। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং অনেক বেশি বেড়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের পেছনে এই সব কারণ অনেক বেশি দায়ী। সব থেকে বেশি দায়ী আমি মনে করি ভারতবর্ষের বুকে বাঁধ দেওয়া, নদীতে বাঁধ দিয়ে দিয়ে নদীর জল আটকে দেওয়া ভারতবর্ষের সব থেকে বেশি দায়ী। দেখুন অর্ধেকের বেশি তো চড়াই ছিল মাঝখানটা, এবার আবার জল শুরু হলো। এই যে এখান থেকে আবার জল শুরু হলো, এই যে জল আছে এইটা অন্তত এটা অর্ধেক নদীর সমান। কটক জাংশনে ঢুকছে। ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে সারা উড়িষ্যা জুড়ে কোনো না কোনোভাবে।